এই প্রথম ইডেন গার্ডেনে দুটো ফ্রিতে পাস পেয়ে আমরা কিন্তু রওনা দিলাম আইপিএল ম্যাচ দেখার জন্য, যেটা কিন্তু কেকেআর ভার্সেস আরসিবি। আর রাস্তা চলাপথে আইটিসি পার করে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ইডেন গার্ডেনে। ইডেন গার্ডেনে আমাদের গেট নাম্বার 4A দিয়ে ঢুকতে হবে। আর এখানে আমরা পাস দিকে এখন জাস্ট এন্ট্রি করলাম। এই প্রথম কিন্তু আমার ইডেন গার্ডেনে আসা। ইডেন গার্ডেনে দেখো ঢুকতে নামতে দেখতে পাচ্ছি কত রকম ফুড স্টল রয়েছে এখানে, মানে খাওয়া দাওয়ার সরঞ্জাম প্রচুর রয়েছে, উপর থেকে নিচে অব্দি পুরো খাবারের স্টলে ভর্তি, কিন্তু প্রাইসটা কিন্তু একটু C1-এ এখন আমরা ইডেন গার্ডেনে এবার ম্যাচ দেখবো। অনেকটা লেট হয়ে গেল আমাদের আসতে, এখানে হচ্ছে লিফট টিপ কিছু নেই, নিচ থেকে উপর দিকে খাওয়ারই দেখতে পাচ্ছি। মানে খেলা দেখবো গিয়ে খেয়ে খেয়ে পেট ভরিয়ে নিতে হবে। এখানে রয়েছে মুড়ি মাখা রয়েছে, চপ রয়েছে, এগরোল রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, পরোটা রয়েছে, চাউমিন রয়েছে, অনেক আইটেম রয়েছে। আর মানুষের ক্রাউড দেখো জাস্ট, এই ম্যাচটা দেখার জন্য কিন্তু মানুষের মধ্যে প্রচুর উন্মাদনা, প্রচুর মানুষ এসেছে কিন্তু আজকে কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচটা দেখার জন্য। আর এপিক ম্যাচ হবে, সানডে বলে কথা, সানডেতে কিন্তু সেই লেভেলে ম্যাচ হয়, দারুণ ম্যাচ হয়, সেই জন্য কিন্তু আমার আজকে দেখতে আসা। অনেক কষ্টে আমরা কিন্তু পাঁচটা জোগাড় করছি, পাঁচটা কিন্তু আমরা একদম এই শেডের মধ্যে পেয়েছি। এটা হচ্ছে 1C। এখানে আমার বিশাল ভিড় ভাই, বিশাল ভিড় এখানে। আর এত গরম, এসি ছাড়া এসব জায়গায় খেলা দেখা মানে বিশাল ব্যাপার। ফার্স্ট ব্যাটিংয়ে কেকেআর আজকে কিন্তু প্রচুর মারছে, মানে সেই খেলা হচ্ছে। মানে দেখ কেকেআর যা পেটাচ্ছে না আজকে। আমি এসেছি রাসেলের আজকে 6 দেখার জন্য, রাসেল কীরকম 6 মারবে। আশা করি সবাই যারা আসো কেকেআর ম্যাচ দেখতে তারা কিন্তু রাসেলের খেলা দেখতে আসো, বা শাহরুখ খানকে দেখতে। কিন্তু শাহরুখ খান হোপফুলি আজকে আসেনি, কারণ কি এখন তো টিভি স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পেলাম না, এখন তো একবারও শাহরুখ খানকে কিন্তু দেখায়নি। বাকি এক্সপিরিয়েন্সটা কিন্তু সেই লাগছে, কখনো এরকম ইডেন গার্ডেনে মাঠে বসে কখনো খেলা দেখিনি, কিন্তু এবার সত্যি সেরা লাগছে। ফ্রিতে পেলে যা হয়, ফ্রিতে টিকিট পেয়েছিলাম সেই জন্য চলে এসেছি, নাহলে এত টাকা খরচা করে ইডেন গার্ডেনে আমার খেলা দেখতে আসার একদম ইচ্ছে ছিল না। বাকি এসে কিন্তু ভালো লাগছে। আগে 223 রানে হলো, আর গরম ভাই বিভৎস, প্রচুর ভিড় রয়েছে। অনেকক্ষণ পরে সিটটা পেলাম, এতক্ষণ কিন্তু অন্য লোকজন বসেছিলেন। এখন হাফ টাইম চলছে, এরপরে আমরা দেখবো বাকি খেলাটা আরসিবি। এবার ব্যাটিং আছে আরসিবি ব্যাটিংটা দেখবো। 23 আর 29 ম্যাচ আছে, আশা করি 23-29 আসবো। আর আমার এই সেটটা থেকে একটু নিচে হলে ভালো হতো। তোমরা যদি আমাকে একটু সাজেস্ট করতে পারো কোন সিটটা পেলে সবচেয়ে ভালো ভিউইং অ্যাঙ্গেলটা পাওয়া যাবে, মানে এখান থেকে ভালো করে দেখা যাবে, তোমরা যদি একটু জানাও কমেন্টে, তাহলে আমার খুব সুবিধা হয়। তাহলে নেক্সট টাইম ম্যাচটা আমি কিন্তু সেই জায়গায় টিকিটটা কাটবো। বাকি এখন সেকেন্ড ইনিংসের জন্য পিচটার মধ্যে রোলার চলছে, সেকেন্ড ইনিংস হবে এবার কিন্তু নামবে হচ্ছে আরসিবি ব্যাটে নামবে। আর আরসিবি খেলা দেখার জন্য কিন্তু প্রথমে আমি এসেছি কোহলির খেলা দেখার জন্য। আরসিবি মানে যে কোহলি, আর কিছু একটু খাওয়ার দাওয়ার ব্যবস্থা করবো, সেটা কিন্তু তোমাদের নেক্সট পার্টের মধ্যে দেখাবো। এই পার্টটাতে কিন্তু বেশি কিছু দেখাচ্ছি না। তোমরা যদি ইডেন গার্ডেনে এসে কালকে ম্যাচ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে জানিও, আর লাইক শেয়ার করতে ভুলো না। এই ম্যাচটা কিন্তু সত্যিই সেরা ছিল। যারা টিভিতে দেখেছো, যারা ইডেন গার্ডেনে দেখেছো, তারা সত্যি জানো হয়তো যে ম্যাচটা কেমন হয়েছিল।